বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালে জামাতের লোকজনকে ভারতে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে দলটিকে পাকিস্তানের পক্ষে থাকতে হয়েছে। শুধু জামায়াত নয়, যারা ১৯৭১ সালে ভারত যেতে পারেনি সবাই এক পাকিস্তানের পক্ষে ছিলেন। তিনি বলেন, বর্তমানে বিএনপির মতো জামায়াতে ইসলামীও চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় এক রেস্টুরেন্টে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের অবস্থানের ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে ভারত যদি সবাইকে যাওয়ার সুযোগ করে দিত তাহলে সবাই ঐক্যবদ্ধ থাকত, জাতির মধ্যে কোনো বিভেদ থাকত না। ভারত সেই সুযোগ না দেওয়ার কারণে স্বাভাবিকভাবে অনেকেই অসহায়ভাবে বাংলাদেশে পড়েছিল। শেখ মুজিব সাহেবের যেমন কিছুই করার ছিল না, তাকে বন্দি করে পাকিস্তানে নিয়ে গিয়েছিল, তেমনি আমাদেরও কিছু করার ছিল না। আমরা থেকে গেলাম এখানে, আমরা কি করব? ডক্টর শফিকুর রহমান বলেন, তখন জামাতে ইসলামীর জন্য পথ দুটি খোলা ছিল, দেশের ভেতর থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা, না হয় পক্ষে থাকা। মাঝখানে কোনো কিছু করার সুযোগ কোনো রাজনৈতিক দলের ছিল না। শুধু জামায়াত নয়, যারা ১৯৭১ সালে ইন্ডিয়া যেতে পারেনি সবাই এক পাকিস্তানের পক্ষে ছিল। জামায়াতের আমির বলেন, দেশের কোনো উন্নয়ন হয়নি একথা যারা বলেন তারা সঠিক বলেননি। দেশের উন্নয়ন হয়েছে, তবে আরও বেশি উন্নয়ন করার সুযোগ ছিল। আমাদের কখনো জাতীয় ঐক্য ছিল না। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ৪ বছরের মতো হতে পারে এমন মন্তব্যের বিষয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, ৪ বছর হলে এটা বেশি হয়ে যাবে। তিনি আরও বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সমস্যা। নিজেদের ঐক্যবদ্ধ থেকে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, বর্তমানে বিএনপি যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, তেমনি আমরাও দাবি করি না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। নিউজ ডেস্ক, আমাদের সময়।